এই মুহূর্তের সবচাইতে ভাইরাল নিউজ, ইরানের হেলিকপ্টার দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির সহ তাদের সঙ্গীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। একই সাথে বৈরী আবহাওয়ার কারণে তাদের উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। দুর্ঘটনাটি আজ দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জুলফা এলাকার কাছে ঘটেছে। সেখানে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে ৫ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছে না, এবং এই দুর্ঘটনার নিউজটি কনফার্ম করেছেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র বাবাক ইয়েক্তা পারাস্তো বার্তা সংস্থাটিকে বলেছেন, ঘটনাস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যেই উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে, তবে ঘন কুয়াশার কারণে সেটি এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। আর যেহেতু এখন পর্যন্ত উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছতে পারেনি, সুতরাং ইরানের প্রেসিডেন্ট তিনি কোন অবস্থায় রয়েছে বা কোথায় রয়েছে এখন পর্যন্ত সেই প্রেসিডেন্টের কোনো খবর পাওয়া যাচ্ছে না। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম তিনিও ছিলেন সেই হেলিকপ্টারে। সবচাইতে ভয়ঙ্কর নিউজ সেটা হচ্ছে যে উদ্ধারকারীরা সেখানে তো পৌঁছাতে পারে নাই, এবং উদ্ধারকারীরা এখনও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার কোথায় রয়েছে তাদের অবস্থান পর্যন্ত শনাক্ত করতে পারে নাই। বৃষ্টি এবং কুয়াশার কারণে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। আর প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার কোথায় রয়েছে এটার অবস্থান শনাক্ত করতে না পারার বিষয়টি পূর্ব আজারবাইজান রাজধানী তাবরিজ শহর থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য মোহাম্মদ আলী রেজা বেইগি তিনি এই নিউজটি কনফার্ম করেছেন যে উদ্ধারকারীরা এখন পর্যন্ত জানতে পারে নাই। আর আল জাজিরার সাংবাদিক আলী হাশেম তিনি যেই নিউজটা করেছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত 40টি উদ্ধারকারী দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। উদ্ধারকারীদের সঙ্গে 8টি অ্যাম্বুলেন্স ও একাধিক ড্রোন রয়েছে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু আমরা জানতে পারছি না যে প্রেসিডেন্ট কোথায় রয়েছে বা প্রেসিডেন্টের সর্বশেষ অবস্থান কোথায়, প্রেসিডেন্টকে বহনকারী সেই হেলিকপ্টারের অবস্থান কোথায়, সুতরাং এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে ইরানের প্রেসিডেন্ট তিনি জীবিত রয়েছেন নাকি মারা গেছেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদেরকে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে।